সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে সম্পদ রাখলেন। বলে, সিদ্দিক তুমি কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ যত সম্পদ আছে সব নিয়ে এসেছি। তো পরিবারের জন্য কি রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ পরিবারের জন্য তো আল্লাহ এবং তার রাসূলই কাফি, তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী আমার নবীজির কদম চুম্বন দেওয়ার জন্য অপেক্ষা করত, আর আমার নবীজির দণ্ডায়মান হয়ে সিদ্দিক আকবরকে চুম্বন করছে। ভিতর থেকে আওয়াজ এসেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। তোমরা তাড়াতাড়ি হাবিবকে তার হাবিবের কাছে নিয়ে আসো, কারণ হাবিব তার হাবিবের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। হুজুর সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে এমনভাবে ফলো করেছেন, এমনভাবে অনুসরণ করেছেন, এমনভাবে অনুকরণ করেছেন, যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে দেখো তোমরা তো আমার নবীর উম্মত হবা, তোমরা তো আমার নবীকে ভালোবাসবা, কিন্তু কিভাবে ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদেরকে ওনার বাণী থেকে একটা শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, লাস্তু তারিকান শাইআ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি। আমার নবী যে আমল করেছেন এমন কোন আমল আমি আবু বকর সিদ্দিক কখনো বাদ দিই নাই। সুবহানাল্লাহ। কি বলেছেন? বলে, আমার নবী যে আমল করেছেন, যা আমল করেছেন এমন কোন আমল আমি বাদ দিই নাই যেটার উপর আমি আমল করি নাই। কেন? ইন্নী আখশা ইন তারাকতু শাইআন মিন আমরিহি আন আযির। কারণ আমি সিদ্দিক আকবর এটা ভয় করেছি, কোন আমল যেটা আমার নবীজি করেছেন সেই আমল যদি আমি সিদ্দিক আকবর থেকে বাদ পড়ে যাই তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি পথ হারা হয়ে যাব। এই ভয় থেকে আমি আমার নবীজির প্রত্যেকটা আমলের উপর আমল করেছি। সুবহানাল্লাহ। কেমন আমল করেছে, কি শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর সিদ্দিক আকবর উনি তো সিদ্দিক আকবর এমনি হন নাই, ওনার জন্য তো জান্নাতের 8টা দরজা অপেক্ষা করছে, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জায়গা ওনার জন্য বরাদ্দ আছে। এরপর উনি বলছেন আমি নবীজির কোনো আমল বাদ দিই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তো আজকে নবীর আশেক দাবি করি, আমরা তো আজকে উম্মতে মুহাম্মাদী হিসেবে নিজের উপর প্রাউড ফিল করি, কিন্তু আমার নবীজির সুন্নাহর উপর আমাদের আমল করার ওই সময় ওই সুযোগ আমাদের, এটা আমাদের জন্য বড় শিক্ষা। তো এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর কাছে কত বেশি প্রিয় ছিলেন, কত বেশি আমার নবী ওনাকে আপন করে নিয়েছেন। আজকে আমরা যারা গোলাম আছি, নবীর গোলামি করছি, আমরা নবীর সম্মান বর্ণনা করব, এটা তো স্বাভাবিক বিষয়। কথা বলেন ঠিক কিনা? গোলাম তার মুনিবের সম্মান বর্ণনা করবে, এটা স্বাভাবিক বিষয়। প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার নবীজির শান বর্ণনা করেছেন। ওই সাহাবীর উপর আমাদের জান কুরবান, যার শান আমার নবীজি বর্ণনা করেছেন। কেমন ছিলেন সেই সিদ্দিক আকবর? হাদিসের মধ্যে আসছে, হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা নবীজির পাশে বসা ছিলাম, নবীজির কাছে বসা ছিলাম। ফাকাল, তখন আমার নবীজি বর্ণনা শুরু করলেন, ইয়াতলু আলাইকুম রাজুলুন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি এখন আগমন করবেন, এমন একজন ব্যক্তি এখন চলে আসবেন, লাম ইয়াখলুকিল্লাহু বাদি, জিনার মতো ব্যক্তি আমার আল্লাহ আমার পরে আর কাউকে সৃষ্টি করেন নাই। খায়রাম মিনহু ওয়ালা আফদল, উনার চেয়ে অতি উত্তম আর কেউ নাই, উনার চেয়ে আফদল আর কেউ নাই। এই ব্যক্তিটা কেমন? আমার নবীজি বলছেন, লাহু শাফাআতুন শাফাআতুন নবিয়্যিন, ওই ব্যক্তির মহত্ব এত বেশি, ওই ব্যক্তির মর্যাদা এত বেশি, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে নবীগণ যেভাবে শাফাআত করতে পারবেন বেলা হিসাব, হিসাব ছাড়া নবীগণ যেভাবে আমাদের জন্য শাফাআত করবেন, এই ব্যক্তিটাও এভাবে শাফাআত করতে পারবেন। সুবহানাল্লাহ। নবীদের মতো শাফাআত করতে পারবেন এমন ব্যক্তি এখন তোমাদের মধ্যে চলে আসবে। ফাতলা আবু বকরিন, অতঃপর হযরত আবু বকর সিদ্দিক চলে এসেছেন। এরপরে ফাকামা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাব্বালাহু, আমার নবীজি সিদ্দিক আকবরকে দেখে নিজের জায়গা ছেড়ে, মিম্বর ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি হাত বাড়িয়ে দিলেন, আবু বকর সিদ্দিকের সাথে হ্যান্ডশেক করলেন, মুআনাকা করলেন, ওয়া কাব্বালাহু, অতঃপর সিদ্দিক আকবরকে আমার নবীজি চুম্বন করলেন। সুবহানাল্লাহ। কেমন ভাগ্য ছিল সিদ্দিক আকবরের। প্রত্যেক সাহাবী আমার নবীজির কদম চুম্বন দেওয়ার জন্য অপেক্ষা করত, আর আমার নবীজির দণ্ডায়মান হয়ে সিদ্দিক আকবরকে চুম্বন করছেন। সুবহানাল্লাহ।
মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি মাওলা আলীর সাথে কথা বলছেন, শের খুদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম। এমন সময় সিদ্দিক আকবর আসলেন, আমার নবীজি হাত বাড়িয়ে দিলেন। সিদ্দিক আকবর হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাথে হ্যান্ডশেক করলেন, মুআনাকা করলেন। অতঃপর সিদ্দিক আকবরের গাল মুবারক আমার নবীজি চুম্বন করলেন। হযরতে মাওলা আলী শের খুদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্দিক আকবরের গালে চুম্বন করলেন কেন? তখন আমার নবীজি কি বলছেন একটু ইশক দিয়ে মনের গভীর থেকে শুনতে হবে কথাটা। আমার নবীজি বলছেন, হে শের খোদা, হে মাওলা আলী, শুনো, আল্লাহর কাছে আমি নবীর যেমন উপমা, আল্লাহর কাছে আমি নবীর মর্যাদা যেমন, আমার কাছে সিদ্দিক আকবরের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা, এই কথাটাই যথেষ্ট আমাদের বোঝার জন্য যে আল্লাহর কাছে আমার নবীর শান, মান, মর্যাদা যেমন, আমার নবীর কাছে সিদ্দিক আকবরের মর্যাদাও। উনি শুধু আমার নবীকে আমল দ্বারা ফলো করেছেন, আমার নবী যে আমল করেছেন ওই আমলের উপর ছিলেন এমনটা নয়, বরঞ্চ উনি ওনার জন্ম এবং মৃত্যু দিয়েও আমার নবীকে ফলো করেছেন। আমার নবীজির জন্মে 2 বছর 3 মাস 10 দিন পর সিদ্দিক আকবরের জন্ম হয়েছে। আমার নবীজি ইন্তিকাল করেছিলেন 63 বছর বয়সে। তো আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সিদ্দিক আকবর তখনই ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং উনি ঠিক 63 বছর বয়সে 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করার পর ঠিক 63 বছর বয়সে উনি দুনিয়ার হায়াত থেকে পর্দা করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, বয়স দিয়েও যিনি আমার নবীকে ফলো করেছেন তিনি কে? সিদ্দিক আকবর। আচ্ছা, আমাদের তো অনেকের অনেক ইচ্ছা আছে, মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে। আমার যদি টাকা থাকে আমি একটু লন্ডন আমেরিকা ঘুরে আসবো, আমার যদি টাকা থাকে আমি একটা দামি মোবাইল কিনবো, একটা মোটরসাইকেল কিনবো। আমাদের যুবক ভাইদের এরকম ইচ্ছা আছে না? কিন্তু দেখেন সিদ্দিক আকবরের ইচ্ছা কেমন ছিল। সিদ্দিক আকবরকে আমার নবীজি জিজ্ঞেস করলেন, হে সিদ্দিক আকবর, তোমার জীবনের সবচেয়ে পছন্দনীয় 3টা কাজ কি, যে কাজগুলো তোমার খুব বেশি ভালো লাগে? তখন সিদ্দিক আকবর বিনয়ী হয়ে আমার নবীকে বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে পছন্দের কাজের মধ্যে একটা হচ্ছে আন নজরু ইলাইক, আপনার দিকে তাকিয়ে থাকা। সাহাবায়ে কেরাম ওনাদের ভাগ্য কেমন ছিল, ऐसा नजारा না কোই পহলে দেখা है না কবি देखेगा। সাহাবায়ে কেরাম এমন দৃশ্যের সাক্ষী হয়েছেন, এমন ভাগ্যবান ছিলেন, চোখ খুললে আমার নবীজিকে দেখেছেন। এমন নজারা পৃথিবীতে আগে কখনো কেউ দেখে নাই, পরেও তো কখনো কেউ দেখবে না। সুবহানাল্লাহ। আন-নাজরু আলাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের বেশি পছন্দনীয়। তো সাহাবায়ে কেরাম তো আমার নবীকে সবসময় দেখতে পেতেন। সাহাবায়ে কেরাম যখন আমার নবীজির সামনে বসতেন, আমার নবীজি মিম্বরে বসে বসে খুতবা দিতেন, সব সাহাবায়ে কেরাম নত জানু হয়ে চোখ নিচে করে আমার নবীজি কি বলছেন এগুলো শুনতেন। কিন্তু 2 জন এমন সাহাবী ছিলেন, একজন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ফারুক আজম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন নিচের দিকে তাকাতেন না, আদব সহকারে আমার নবীজির দিকে তাকিয়ে থাকতেন। আমার নবীর দিকে ওনারা তাকাতেন, আমার নবী ওনাদের দিকে তাকিয়ে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমরে ফারুক আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতেন, আমার নবী ওনাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। এটা তো ছিল স্বাভাবিক বিষয়। কিন্তু সিদ্দিক আকবর যে বলেছেন আন-নাজরু ইলাইক ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে আপনার দিকে তাকিয়ে থাকা। আমার আল্লাহ এটা কিভাবে কবুল করেছেন? আমার সিদ্দিক আকবরের আলোচনা হবে, হিজরতের কথা আসবে না। এই আলোচনা কখনো পরিপূর্ণতা পায় না। হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে যেভাবে দেখেছেন এভাবে আর কেউ দেখতে পারে? হিজরতের কথা যদি প্রাসঙ্গিক ক্রমে চলে আসে, একটু যদি বলি, অনেক লম্বা ঘটনা, মনোযোগ আকর্ষণ করছি, খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। হিজরতের যখন আমার নবীজি অনুমতি পেয়ে গেলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিজের পায়ে হেঁটে আমার নবীজি চলে আসলেন, ঘরের মধ্যে টোকা দিলেন, ইয়া আবু বকর সিদ্দিক বলে ডাক দিয়েছেন, খুব ছোটভাবে ডাক দিয়েছেন যাতে বাইরে কেউ না শুনে। সিদ্দিক আকবর কেমন ছিলেন, রাতে ঘুমান নাই, কান লাগিয়ে দিয়েছেন, শুধু ইয়া আবু বকর সিদ্দিক বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিতে দেরিও করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বসলেন, বলে সিদ্দিক, আমাকে তো রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, হিজরতের নির্দেশ দিয়েছেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাথে কি হিজরতে আমি আবু বকরকে নিবেন? বলে হ্যাঁ, তোমাকে নিয়ে নিব। সিদ্দিক আকবর শুধু অনুমতিটা শুনে নিজের চোখের পানি এমন ভাবে ছেড়ে দিয়েছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, একজন মানুষ যে খুশি হওয়ার পরেও কান্না করতে পারে সেটা আমি সেদিন প্রথম দেখেছিলাম। সুবহানাল্লাহ, কত খুশি হয়েছিলেন। অথচ হিজরত এটা সবচেয়ে কঠিন কাজ। এই কঠিন কাজকেও যিনি আনন্দের সাথে গ্রহণ করেছেন তিনি কে? সিদ্দিক আকবর। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে যাত্রা শুরু করে দিলেন। এমনিতে যেখানে গারে সুর আছে সেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, যেতে হবে মক্কা হয়ে। কিন্তু এই হিজরতের রাস্তাটা আমার নবী শুরু করেছেন অন্যভাবে। আমার নবীজি মক্কা হয়ে যান নাই, গিয়েছেন বর্তমান জেদ্দা যেদিকে আছে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন, যাতে কেউ জানতে না পারে, চিনতে না পারে। এমন সময় আমার নবীজি হাঁটতে হাঁটতে একটু যখন রিল্যাক্স ফিল করতে চাইলেন, যখন একটু ক্লান্তি ভোগ করছিলেন, তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ক্লান্তি লাগছে, একটা কাজ করেন, আপনি আমার কাঁধে চলে আসেন, আমি আপনাকে নিয়ে বাকি রাস্তাটুকু পার করে দিব। সুবহানাল্লাহ। গারে সুরে যারা গিয়েছেন ওনারা জানেন এটা সাধারণ কিছু না নিয়েও নিজে একা হাঁটে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। বর্তমানে এত মডার্ন যুগ, ওই সময়কালে আমার নবীকে কাঁধে নিয়ে একটু কষ্ট যিনি অনুভব করেন নাই তিনি সিদ্দিক আকবর। আমার নবীকে নিয়ে সিদ্দিক আকবর উপরে উঠলেন, গারে সুরের মধ্যে গেলেন। গারে সুরে যাওয়ার পথে আবার আরেকটা ঘটনা ঘটেছে। সিদ্দিক আকবর কিছুক্ষণ আমার নবীর সামনে দাঁড়ায়, কিছুক্ষণ ডানে আসেন, কিছুক্ষণ বামে আসেন, কিছুক্ষণ পিছনে চলে আসেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, সিদ্দিক তুমি এমন করছো কেন? কিছুক্ষণ সামনে পিছে ডানে বামে এমন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনে হয় শত্রুরা আপনাকে সামনে থেকে আক্রমণ করবে তখন আমি সামনে চলে আসি, যখন পেছন থেকে আক্রমণ করবে মনে হয় আমি পিছনে চলে আসি। কারণ আমি সিদ্দিক আকবরের এটা ইচ্ছা, আগে যদি কোনো শত্রু আক্রমণ করে প্রথমে আমার উপর আক্রমণ করতে হবে, যাতে আপনাকে ক্ষতি করতে না পারে। দেখেন কেমন ভালোবেসেছে। এরপর আমার নবীজি সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক তোমার মনের খুব ইচ্ছা যাতে তুমি আমার জন্য নিজের জান কুরবান করবা। এ বলে আমার নবীজি সিদ্দিক আকবরের জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে নিয়ে গারে সুরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। সিদ্দিক আকবর আগে গারে সুরে প্রবেশ করেছেন। যতগুলা গর্ত ছিল প্রত্যেক কিছু নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের মধ্যে লাগিয়ে দিয়েছেন। একটা গর্ত বাকি ছিল, সেখানে নিজের পা মোবারক দিয়ে গর্তটুকু বন্ধ করে দিয়েছেন। আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আসতে পারেন, গুহা আপনার জন্য নিরাপদ। আমার নবীজি গুহার মধ্যে প্রবেশ করলেন। নবীজি তো সারা রাত হেঁটেছেন, ক্লান্তি ভোগ করছেন। ক্লান্তি ভোগ থেকে সিদ্দিক আকবর নিজের কোল মুবারক দিয়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোল মুবারক আপনি একটু আরাম ফরমান। আমার নবীজি আর চিন্তা করলেন না, সিদ্দিক আকবরের রাম মুবারকের মধ্যে কুলের মধ্যে মাথা দিয়ে আমার নবীজি আরাম শুরু করে দিলেন। সিদ্দিক আকবর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। ওই যে আমার সিদ্দিক আকবর বলেছেন, আন-নাজরু ইলাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকা এটা আমার সবচেয়ে পছন্দনীয় কাজ। আমার আল্লাহ এটাকে কিভাবে কবুল করেছেন। গারে সুরে সিদ্দিক আকবরের রাম মোবারকে যখন আমার নবীজি মাথা দিয়ে শুয়ে আছেন, এমন ক্লোজনেস ছিল। একটু চিন্তা করেন, যখন একজন ব্যক্তি আপনার রানের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, আপনার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, আপনি তাকে কতটুকু ক্লোজ থেকে দেখতে পাচ্ছেন। কিভাবে আমার নবীজির চেহারা মোবারকের সৌন্দর্য উনি দেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিক আকবর আমার নবীজিকে কুলে মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় একটা সর্প সিদ্দিক আকবরের পা মুবারকের মধ্যে দংশন করে দিল। এত অসহ্যনীয় সেই দংশন ছিল, সিদ্দিক আকবর উনি চোখ করে সহ্য করে নিয়েছেন। সিদ্দিক আকবরের চেয়ে বড় কোনো মুফতি কি আছে? সিদ্দিক আকবরের চেয়ে বড় কোনো মুফতি? দেখেন, নিজের জান বাঁচানো কি ফরজ। সিদ্দিক আকবর এটা জানতেন না? জানতেন। কিন্তু দেখেন, যখন আমার নবীজি কোলের মধ্যে শুয়ে আছেন, সিদ্দিক আকবর বলেন, এই নবীর জন্য নিজের জানও যদি দিয়ে দিই আমার কোনো আফসোস থাকবে না। এবার বলেন সিদ্দিক আকবর কিভাবে আমার নবীকে ভালোবেসেছে। কিন্তু সাপের দংশন এটা তো অনেক মারাত্মক। সিদ্দিক আকবরের চোখ বেয়ে বেয়ে যখন কান্না পড়ছিল, কান্নার এক ফুট আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে চলে এসেছে। আমার নবীজি চোখ করলেন, বলে, সিদ্দিক কি হয়েছে, কান্না করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ রদিকতু, আমাকে সাপে কামড়ে দিয়েছে, এই দংশনের জ্বালা সহ্য করতে না পেরে আমি কান্না শুরু করে দিয়েছি। আমার নবীজি হাসি দিলেন এবং নিজের থুতু মোবারক সিদ্দিক আকবরের ওই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। সিদ্দিক আকবরের মধ্যে ওই সাপের যত বিষ ছিল মুহূর্তের মধ্যে সব পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এরপরে গারে সুরের যে ঘটনা, এটা তো আমরা সবাই জানি। সিদ্দিক আকবর নবীজিকে নিয়ে বের হয়েছে, এইভাবে ক্লোজনেস, এত ক্লোজে আমার নবীকে দেখেছেন। এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সিদ্দিক আকবর গারে সুরে আমার নবীর যেই সোহবত পেয়েছেন, গারে সুরে আমার নবীকে যেভাবে দেখতে পেয়েছেন, ওই দেখাটা, ওই ইবাদত শুধু সিদ্দিক আকবর করেছেন। যে সময়ে এই ইবাদত সিদ্দিক আকবর করছেন, উলামায়ে কেরাম লিখছেন, ওই ইবাদত পৃথিবীর আর কেউ করতেও পারে নাই কখনো। উমরে ফারুক কি বলছেন? বলে, আমি উমর ফারুকের যত আমল আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত, আমার পরিবারের সমস্ত ইবাদত আবু বকর সিদ্দিকের ওই এক রাতের সামনে কিছুই না। সুবহানাল্লাহ। দেখেন একজনের প্রতি আরেকজন সাহাবীর কেমন ভালোবাসা ছিল। আন-নাজরু ইলাইক, আমার নবীকে দেখতে চেয়েছেন, আল্লাহ এভাবে কবুল করেছেন, গারে সুর ওনাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলে, সিদ্দিক তোমার দ্বিতীয় ইচ্ছা কি? ইয়া রাসূলুল্লাহ আনফিক মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আপনার কদমে কুরবান করা, এটা আমার সবচেয়ে পছন্দনীয় একটি কাজ। সুবহানাল্লাহ। কিভাবে ওনার সম্পত্তিগুলো উনি ব্যয় করেছেন। ইসলাম কবুল করেছেন মাত্র 40,000 দিরহাম আমার নবীর কদমে নিয়ে এসেছেন। তাবুকের যুদ্ধের ঘটনা আমাদের তো সবার জানা আছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ চেয়ে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তি একটু বেশি ছিল। সাহাবায়ে কেরাম তো আবার প্রতিযোগিতা করতেন, কে কার চেয়ে বেশি আমার নবীর কদমে সম্পত্তি এগুলাকে বন্টন করবেন, দিয়ে দিবেন। তো উমরে ফারুক চিন্তা করতে লাগলেন, এই সুযোগ, এবার আমি ওনার থেকে এগিয়ে যাব। এই চিন্তা করে ফারুক আজম ওনার সম্পত্তি যা ছিল এগুলো নিয়ে এসে আমার নবীর কাছে দিলেন। হে ওমর, তুমি কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল তার অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। তো বলে, তুমি পরিবারের জন্য কি এনেছো, কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, এখানে যতটুকু আছে তার অর্ধেক আমার পরিবারের জন্য রেখে দিয়েছি। আমার নবীজি মুচকে হাসলেন। উমরে ফারুক তো খুশি, আজকে আমি হয়তো জিতে যাব। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক আসলেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ এনেছেন, এগুলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনিত সম্পদ থেকে একটু কম ছিল। তো উমর ফারুক তো মনে মনে খুব খুশি, আজকে সিদ্দিক আকবর থেকে এগিয়ে যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে সম্পদ রাখলেন। বলে, সিদ্দিক তুমি কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ আছে সব নিয়ে এসেছি। তো পরিবারের জন্য কি রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য তো আল্লাহ এবং তার রাসূলই কাফি, তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। কি সম্পদ এনেছেন! ঘরে একটা জিনিস রাখেন নাই। শুধু ঘর নয়, নিজের কাপড়ের যে বুতাম ছিল, বুতামগুলো খুলে আমার নবীজির কদমে দিয়ে দিয়েছেন, কাপড় যাতে খুলে না যায় এই জন্য কিছু কাঁটা উনি লাগিয়ে নিয়েছেন। এভাবে আমার নবীজি দেখলেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসলেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, জিবরাইল, আজকে তুমি এটা কি কাপড় পরেছো? তোমার বুতাম কই? কাঁটা কেন লাগিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি জিবরাইল না, আমার আল্লাহ সিদ্দিক আকবরের আমলের উপর এত বেশি খুশি হয়েছেন, তার এই কাজের উপর এই কাপড় দেখে আমার আল্লাহ এত বেশি রাজি হয়ে গেছেন, আসমানে যত ফেরেশতা আছে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, সিদ্দিক আকবর যেরকম কাপড় পরেছে তোমরাও একই কাপড় পরবা। অর্থাৎ সিদ্দিক আকবর নিজের জীবনকে নবীর জন্য যেভাবে সুপর্দ করে দিচ্ছে, সাহাবায়ে কেরাম যেভাবে নিজের জীবনকে সুপর্দ করে দিয়েছেন, আমার আল্লাহ সিদ্দিক আকবরের এই আমলটাকে এমনভাবে কবুল করেছেন, সমস্ত ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিয়েছেন সিদ্দিক আকবরের মতো কাপড় পরিধান করুন। সুবহানাল্লাহ। এটা বলে আমার নবীজি মুচকি হাসতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে সালাম জানিয়েছেন এবং এটা বলেছেন আবু বকর সিদ্দিক থেকে জিজ্ঞেস করবে আবু বকর সিদ্দিক তার রবের উপর রাজি আছে কিনা। সুবহানাল্লাহ। রব তার গোলাম থেকে জিজ্ঞেস করছেন তিনি রবের উপর রাজি আছেন কিনা। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আমার রবের উপর নারাজ হব? এটা তো কখনো সম্ভব না। সিদ্দিক আকবরের এই ঘটনা দেখে উমরে ফারুক নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, আমি আর কখনো আমার জীবনে সিদ্দিক আকবরের সামনে প্রতিযোগিতা করতে আসবো না। সুবহানাল্লাহ। এই যে বলেছেন, আনফিক মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আপনার জন্য কুরবান করব, এটা আমার সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। এভাবে উনি কুরবান করেছেন। হযরত বেলালকে ক্রয় করে আমার নবীজির সামনে যিনি
কোরবান করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। এভাবে আমির বিন মুগিরাকেও যিনি ক্রয় করে আজাদ করে দিয়েছেন, তিনি তো সিদ্দিক আকবর। হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি যখন যেভাবে সম্পদ খরচ করতে হতো, নিজের সম্পদ নিজের টাকা আমার নবীজি যেভাবে খরচ করতেন, আবু বকর সিদ্দিকের টাকাকে নিজের মতো খরচ করতেন। সুবহানাল্লাহ। এটা একটু ক্লোজনেসটা বুঝতে হবে। ট্রাই টু রিয়েলাইজ দ্য থিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নবীজি নিজের টাকা যেভাবে খরচ করতেন, সিদ্দিক আকবরের টাকাকেও সেভাবে খরচ করতেন। এর মানে কি দাঁড়ায়? সিদ্দিক আকবরের টাকাকে আমার নবীজি নিজের টাকার মতো, নিজের টাকা হিসেবে গণ্য করতেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে আমার নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে যারা আমাকে বিভিন্নভাবে উপকার করেছে, আমি প্রত্যেকের ওই উপকারের বদলা দিয়ে দিয়েছি, কিন্তু সিদ্দিক আকবরের যে উপকার, এটার বদলা আমি দুনিয়াতে দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কুদরতি হাত থেকে ওই বদলা নিয়ে আমি সিদ্দিক আকবরকে দিব। সুবহানাল্লাহ। আনফিক মালি আলাইক, রাসূলের জন্য নিজের সম্পদ কুরবান করা, এটা সিদ্দিক আকবর থেকে আমাদের শিখতে হবে। এরপরে বলে, সিদ্দিক তোমার তৃতীয় ইচ্ছা কি? বলে, আল জুলুসু বাইনা ইয়াদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার দু হাতের মাঝখানে বসে থাকা, এটা আমি সিদ্দিকের খুব বেশি পছন্দনীয় কাজ। সুবহানাল্লাহ। ওনারা তো এমনি স্বাভাবিকভাবে বুঝতেন, কিন্তু রওজা পাকে আমার নবীজির যে ক্লোজনেস পাচ্ছেন, এটা আর কেউ পাবে? রওজায়ে পাকের প্রবেশের পূর্বে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, উনি ওসিয়ত করে গেছেন মাওলা আলী শের খুদাকে। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে মাওলা আলী শের খুদাকে ওসিয়ত করে গেলেন, হে আলী, তুমি যেভাবে নবীজিকে গোসল দিয়েছিলে সেভাবে আমাকে গোসল দিবে। এরপরে আমার কফিন জানাজা পড়ার পরে রওজা পাকের সামনে নিয়ে যাবে, রওজার সামনে রেখে আমার নবীজি থেকে অনুমতি চাইবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক এসেছে, আপনার গোলাম এসেছে, আমার নবী যদি অনুমতি দেয় তবে আমাকে রওজার মধ্যে প্রবেশ করাবা, রওজার মধ্যে আমাকে রাখবা, আর যদি আমার নবীজি ভিতর থেকে অনুমতি না দেয় তাহলে তোমরা জান্নাতুল বকিতে দাফন করে দিবা। এটা ছিল ওসিয়ত সিদ্দিক আকবরের। এখানে একটু আকীদার কথা যদি বলে নেই, এটা ছিল ওসিয়ত। আমার সিদ্দিক আকবরের বিশ্বাস ছিল আমার নবীজি জিন্দা, কারণ যদি জিন্দা না হতেন ভেতর থেকে তো অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। বলি না সুবহানাল্লাহ। এবার দেখেন সাহাবায়ে কেরামের কেমন আকীদা ছিল। সিদ্দিক আকবর বা বলেছেন আর কি, সাহাবায়ে কেরাম আমল করে এটা প্রমাণ করে দিয়েছেন, আমার নবীজি হায়াতুন নবী, রওজা পাকের মধ্যে আমার নবীজি জিন্দা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, ওনার জানাজা শেষে কফিন মুবারক নিয়ে যাওয়া হলো, রওজার সামনে রাখা হলো, অনুমতি চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক এসেছে। মাওলা আলী শের খুদা বর্ণনা করছেন, ভিতর থেকে আস্তে আস্তে তালাগুলা খুলে যেতে শুরু করেছে, দরজাটুকু খুলে যেতে শুরু করেছে। শুধু তাই নয়, ভিতর থেকে আওয়াজ এসেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন, তোমরা তাড়াতাড়ি হাবিবকে তার হাবিবের কাছে নিয়ে আসো, কারণ হাবিব তার হাবিবের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। কেমন আমার নবীজির ক্লোজনেস পেয়েছেন, কেমন মর্তবার অধিকারী ছিলেন এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের কদমে আমাদের জান কুরবান, যিনাদেরকে আমার নবীজি রওজা পাকে ঠিকানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরের যে তিনটা পছন্দনীয় কাজ ছিল, এই তিনটাকে আমার আল্লাহ সর্বোচ্চ লেভেলে গিয়ে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো এই যে বলেছিলাম, সময় তো সংক্ষেপ, প্রায় শেষের দিকে। তো সিদ্দিক আকবরের যে আলোচনা, যে শান, যে মান, যে মর্তবা, যে রুতবা আমার আল্লাহ দিয়েছেন, এটা দিনের পর দিন আলোচনা করে শেষ করা যাবে। কিন্তু তারপর আমরা যদি শুরু থেকে শেষের দিকে একটু আসি, সর্বক্ষেত্রে যিনি অগ্রগামী ছিলেন তিনি কে? সিদ্দিক আকবর। প্রত্যেক কাজে যিনি এগিয়ে ছিলেন উনি কে? সিদ্দিক আকবর। কালিমা পড়ার ক্ষেত্রে যিনি প্রথম, তিনি সিদ্দিক আকবর। মুসলমান হওয়ার দিক থেকে যিনি প্রথম, তিনি সিদ্দিক আকবর। সাহাবী হওয়ার দিক থেকে যিনি প্রথম, তিনি সিদ্দিক আকবর। খানায়ে কাবায় ইসলামের পক্ষে প্রথম খুতবা যিনি দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। জাহিলি যুগে কখনো মিথ্যা যিনি বলেন নাই, তিনি সিদ্দিক আকবর। জাহিলি যুগে হাতে কখনো শরাবের বোতল নেন নাই, তিনি সিদ্দিক আকবর। 18 বছর বয়সে ইসলাম কবুলের স্বপ্ন যিনি দেখেছেন, তিনি সিদ্দিক আকবর। হিজরতের কথা শোনার পর থেকে বিছানার সাথে নিজের পিঠ মোবারক যিনি লাগান নাই, তিনি সিদ্দিক আকবর। আমার নবীজি শুধু ডাক দিয়েছেন, ইয়া আবা বকর, সাথে সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে যিনি উত্তর দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর কেমন? বলে গারে সুরে যিনি নবীর জন্য সর্পের দংশন সহ্য করেছেন, তিনি সিদ্দিক আকবর। গারে সুরে 3 দিন থাকার পরে
বের প্রথম যিনি হয়েছেন তিনি সিদ্দিক আকবর। মসজিদে কুবায় প্রথম ইট যিনি লাগিয়েছিলেন তিনি সিদ্দিক আকবর। মদিনাতুল মুনাওয়ারার জায়গা যিনি ক্রয় করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেহরাবের মধ্যবর্তী যে জায়গা আছে ওই জায়গাটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যিনি ক্রয় করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াসাদ্দাকা বিহি, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াসালিহুল মুমিনিন, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, আল্লাযীনা ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়ালা সাওফা ইয়ারদা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, সানি ইসতানি জুমা ফিল গার, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াশাবিরহুম ফিল আমরি, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ওয়াসাদ্দাকা বিল হুসনা, তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে বলেছেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, তিনি সিদ্দিক আকবর। আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউস, তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে বলেছে, আল্লাহুম্মা ইন্নাকা জাআলতা আবি বকরিন রফিকি ফিল গার ফাজআলহু রফিকি ফিল জান্নাহ, তিনি সিদ্দিক আকবর। মা আহাদুন ইনদি আযামু ইয়াদাম মিন আবি বকর, তিনি সিদ্দিক আকবর। আমার নবীজি যার ব্যাপারে বলেছেন, হাযা আতীকুল্লাহি মিনান নার, তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে বলেছেন, সিদ্দিক আকবরের যে সম্পদ আমার জন্য ইসলামের জন্য যতটুকু উপকৃত হয়েছে আর কারো সম্পদ অত বেশি উপকৃত হয় নাই, সেটাই সিদ্দিক আকবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিটি যুদ্ধে যিনি ছিলেন তিনি সিদ্দিক আকবর। সুলহে হুদাইবিয়ার পরামর্শ যিনি দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। নবম হিজরিতে আমিরুল হুজ্জাজ করে যাকে আমার নবীজি হজে পাঠিয়েছিলেন তিনি সিদ্দিক আকবর। নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরামের নামাজের ইমামতি যিনি করেছেন তিনি সিদ্দিক আকবর। সূর্যের কলবে যার নাম খচিত আছে তিনি সিদ্দিক আকবর। নবীজির পর প্রথম যিনি রওজা পাকে প্রবেশ করেছেন তিনি আমার সিদ্দিক আকবর। যাকাত স্বীকারীদের বিরুদ্ধে যিনি যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সিদ্দিক আকবর। ভণ্ড নবীদারদের বিরুদ্ধে যিনি মূলত পাটন করে দিয়েছেন তিনি আমার সিদ্দিক আকবর। যার কথা শুনলে হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না করে দিতেন তিনি সিদ্দিক আকবর। যার ভালোবাসা না থাকলে মওলা আলী শেরে খুদা কাউকে জান্নাতে প্রবেশ করার সাইন দিবেন না, স্ট্যাম্প করবেন না, তিনি সিদ্দিক আকবর। হাসরের ময়দানে আমার নবীজির পর প্রথম যিনি উঠবেন তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, সমস্ত আম্বিয়া কেরামের উম্মতগণ এক পাশে, আমার নবীজির উম্মত আরেক পাশে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশ করবেন তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ওসিলায় রব্বুল আলামিন আমাদের জান, মাল, ঈমান, আকীদাকে হেফাজত করুন বলি আমিন। সিদ্দিক আকবর যেভাবে আমার নবীজির পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছেন সেভাবে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা, এই দুনিয়া তো দুই দিনের দুনিয়া। আমরা যে দুনিয়ার পেছনে ঝুঁকছি, দুনিয়ার মোহে পাগল হয়ে যাচ্ছি, এগুলো আমাদের ছেড়ে দিতে হবে। সিদ্দিক আকবরের যে নকশে কদম উনি অনুসরণ করেছেন, সিদ্দিক আকবর আমাদেরকে যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, নবীজিকে কিভাবে অনুসরণ করতে হবে এটা যেভাবে দেখিয়ে দিয়েছেন, এটা যদি আমরা ফলো করতে না পারি জান্নাতে যাওয়া সম্ভব। শুধু এইটুকু বলে আমি আলোচনা শেষ করতে যাই, আমরা তো জান্নাতের পেছনে ছুটছি, আমরা তো জান্নাতে যেতে পারবো কিনা এটা নিয়ে টেনশনে আছি, কিন্তু 8খানা জান্নাত যার জন্য অপেক্ষা করবে তিনিই তো সিদ্দিক আকবর। রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।